ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কেবল তিনটি আমলের দরজা খোলা থাকে। এক নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি তিনি কোনো সদকায়ে জারিয়া করে যায়, দুনিয়ার মধ্যে এমন একটা সদকা দান করে গেছেন যেই দানের কাজ সওয়াব উনি মারা যাওয়ার পরও জারি আছে। যেমন কেউ একটা রাস্তা তৈরি করে দিয়ে গেছে, উনি মারা যাওয়ার পরও রাস্তা এটা দিয়ে মানুষ হাঁটতেছে, এই মানুষের সেবার সওয়াব তার কাছে পৌঁছবে। অথবা একটা মসজিদ তৈরি করে দিয়ে গেছে, উনি মারা যাওয়ার পরও মানুষেরা ওনার মসজিদে, তৈরিকৃত মসজিদে নামাজ আদায় করে। যত মানুষ নামাজ আদায় করবে তাদের সওয়াবের একটা অংশ নির্মাণকারীর আমলনামায় পৌঁছে যাবে। দুই নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা তিনি এমন কিছু এলম রেখে গেছেন, যেই জ্ঞান রেখে গেছেন, যেই জ্ঞানের সওয়াব, যেই জ্ঞান থেকে তিনি মারা যাওয়ার পরও মানুষ উপকৃত হচ্ছে। এই ধরনের জ্ঞান যদি তিনি রেখে যান, তিনি মারা গেলেও সেই জ্ঞান পড়ে যারা উপকৃত হবে, যারা আমল করবে, তাদের আমলের সওয়াবের একটা অংশ তার আমলনামায় পৌঁছে যাবে। যেমন কেউ বই পুস্তক লিখে গেছে, কোরআন হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখে গেছে, আমলের কিতাব লিখে গেছে, মাসালার কিতাব লিখে গেছে, তিনি মারা যাওয়ার পরও মানুষেরা ওনার কিতাব পড়ে মাসালা শিখতেছে, দিন শিখতেছে, শরীয়ত শিখতেছে, সেই মোতাবেক আমল করতেছে। সেই আমল করে তিনি যত সওয়াব পান, সমপরিমাণ সওয়াব যিনি লিখে গেছেন তার আমলনামায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা তিনি কোন নেককার সন্তান রেখে গেছেন, যেই নেককার সন্তান তিনি মারা যাওয়ার পর শরীয়ত মোতাবেক চলে, দিন মোতাবেক চলে, অথবা কোন সওয়াবের কাজ করে, আমল করে, ওনার সন্তান আমল করে যত সওয়াব পাবে সমপরিমাণ সওয়াবের একটা ভাগ তার মা বাবার আমলনামায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মানুষ মারা যাওয়ার পরে কোন বান্দা যদি ওনার জন্য সওয়াব পাঠায়, ওই সওয়াবও ওনার আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ। যেমন কেউ মা বাবার জন্য নফল রোজা রাখলো, মা বাবার মৃত্যুর পর মা বাবার জন্য কোন সন্তান যদি নফল রোজা রাখে, ওই নফল রোজার সওয়াব মা বাবার আমলনামায় যাবে। আমরা যখন কুরবানি দিই, যাদের মা বাবা মারা গেছে, মা বাবার নামে একবার কুরবানি দেয় কিনা, ওই কুরবানি দেওয়ার সওয়াব মা বাবার আমলনামায় যোগ হয়ে যাবে। কিন্তু মা বাবা বেঁচে নাই, ওনার আমলনামার বালাম বন্ধ, তা সত্ত্বেও ওনার আমলনামায় এই সওয়াবগুলো যোগ হয়। মা বাবার নামে কোন সন্তান যদি একটা খতম কোরআন শরীফ আদায় করে, ওই কোরআন শরীফের খতমের সওয়াবও মা বাবার আমলনামায় যোগ হয়। মা বাবার নামে যদি কোন সন্তান নফল নামাজ আদায় করে, নফল নামাজ পড়ে সওয়াব পৌঁছায়, ওই সওয়াবগুলোও মা বাবার আমলনামায় যোগ হয়। মা বাবার মৃত্যুর পর কোন সন্তান যদি নফল হজ করে, উমরা করে, মা বাবার ইসাল সওয়াবের নিয়তে, ওই নফল হজ আর উমরার সওয়াবও মা বাবার আমলনামায় চলে যায়। তদ্রুপ ভাবে মা বাবার ইসাল সওয়াবের উদ্দেশ্যে কোন সন্তান যদি দ্বীনি মাহফিলের আয়োজন করে, ওই দ্বীনি মাহফিলে যত দ্বীনি আলোচনা হবে, সেই আলোচনার সওয়াব এবং সেই আলোচনা মোতাবেক যত মানুষ আমল করবে, তত মানুষের যত সওয়াব আছে, সমস্ত সওয়াবের একটা ভাগ মা বাবার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসাল সওয়াবের গুরুত্ব। মুহতারাম হাজিরিন,
আমি আমার নির্ধারিত আলোচনায় চলে আসছি। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ পাঠ করেছি। এই আয়াত এবং হাদিস শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন, আলেম হওয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। এখন ডিসেম্বর মাস, বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান ডিসেম্বর মাসে বন্ধ হয়ে যায় এবং জানুয়ারি মাসে আবার নতুন করে শিক্ষাবর্ষ চালু হয়। মানুষেরা তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য একটা পরিকল্পনা করে, আমার সন্তানকে আমি কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবো, আমার সন্তানকে আমি কোন শিক্ষায় শিক্ষিত করব। তাই মানুষ এই ডিসেম্বর মাসেই সিদ্ধান্ত নেয় তার আদরের সন্তানটাকে কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ধর্মীয় শিক্ষা আগে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। শিক্ষা দান করা, ধর্মীয় শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। যদি কোনো মুসলমান নরনারী ধর্মীয় শিক্ষা অর্জন না করে, তিনি ফরজ তরকের গুনাহে গুনাহগার হবেন। ধর্মীয় শিক্ষা শিক্ষিত হলে লাভটা কি? আমাদের দেশে শুধু ধর্মীয় শিক্ষার গুরুত্বটা আমরা বুঝি, না হলে একটা মসজিদের ইমামতি করবে, না হলে একটা মাদ্রাসায় চাকরি করবে, এতটুকু, দাওয়াত খাবে, পড়বে, এতটুকু। কিন্তু আসলে ধর্মীয় শিক্ষার গুরুত্ব যে কি পরিমাণ বেশি আল্লাহর কাছে, সেটা যদি আমরা জানতাম, আমাদের সন্তানদেরকে আমরা কেজি স্কুলে ভর্তি করাতাম না, আমাদের সন্তানদেরকে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করাতাম না, আমাদের সন্তানদেরকে আমরা স্কুল কলেজে পড়াতাম না। শুধু আখিরাতের ফায়দা নয়, উলামায়ে কেরামগণ দুনিয়ার অসংখ্য ফায়দার কথা উল্লেখ করেছেন। আমরা তো আখিরাতের অনেক ফায়দার কথা শুনেছি উলামায়ে কেরামের মুখ থেকে, ওয়াজ নসিহতে। দুনিয়ার মধ্যে যে কি লাভ, আলেম জিনিসটা কি, আলেম হওয়ার গুরুত্বটা কি, সে ব্যাপারে আমি আজকে কিছু আলোচনা করব। দুনিয়াবি ফায়দাগুলো কি, আলেম হইলে দুনিয়াবি উপকারিতাটা কি, কেন আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন, কেন মাদ্রাসায় পড়াবেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, সে বিষয়ে আমি কয়েকটা কথা বলবো। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বিশ্বনবী বলেন, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে একজন মানুষও আল্লাহ ডাকনেওয়ালা থাকবে। পৃথিবীতে যদি একজন মানুষও আল্লাহকে ডাকনেওয়ালা থাকে, আল্লাহ এই দুনিয়াটা ধ্বংস করবেন না। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই হাদিস দ্বারা বোঝা যায় ধর্মীয় শিক্ষার উপকারিতা সবচাইতে বেশি। এক নম্বর উপকারিতা হচ্ছে ধর্মীয় শিক্ষার মাধ্যমে পৃথিবীর মানুষের জীবন রক্ষা হয়। ধর্মীয় শিক্ষার মাধ্যমে পৃথিবীর মানুষের জীবন রক্ষা হয়। কিভাবে রক্ষা হয়? আল্লাহ রাসূল বলতেছেন, পৃথিবী ততদিন পর্যন্ত আল্লাহ ধ্বংস করবেন না যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মানুষও আল্লাহকে ডাকবে। পৃথিবীতে যেদিন আল্লাহকে ডাকনেওয়ালা কোনো মানুষ থাকবে না,
আল্লাহর ইবাদতকারী কোনো মানুষ থাকবে না, সেদিন আল্লাহ তাআলা এই পৃথিবী আর রাখবেন না, পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ আল্লাহ ডাকা কোথায় শিক্ষা দেওয়া হয়? স্কুলে আল্লাহ আল্লাহ ডাকা শিক্ষা দেওয়া হয়? কলেজে আল্লাহ আল্লাহ ডাকা শিক্ষা দেওয়া হয়? ইউনিভার্সিটিতে আল্লাহ আল্লাহ ডাকা শিক্ষা দেওয়া হয়? আল্লাহ আল্লাহ কোথায় ডাকা শিক্ষা দেওয়া হয়? একমাত্র মাদ্রাসায়। আপনি যখন মক্তবে পাঠাবেন, শিক্ষক আপনার সন্তানকে আল্লাহ আল্লাহ শিখাবে। মাদ্রাসায় যখন পড়াবেন, শিক্ষক আপনার সন্তানকে আল্লাহর ইবাদত শিক্ষা দিবে, কোরআন শিখাবে, হাদিস শিখাবে, ফিকহ শিখাবে, মাসলা মাসাইল শিখাবে, শরীয়তের বিধিবিধান শিখাবে, দ্বীন ধর্ম শিখাবে, আল্লাহর ইবাদত করার পদ্ধতি শিখাবে। আপনার সন্তানটাকে একজন আলেম করে গড়ে তুলবে। এখন আলেমরা কি করে? আলেমরা মানুষকে দ্বীন শিক্ষা দেয়, এটাই তো তাদের মূল কাজ না? আলেমরা নিজেরা দ্বীন শিখে এবং মানুষকে দ্বীন শিক্ষা দেয়, মানুষেরা আলেমদের কাছ থেকে দ্বীন শিখে সেই মোতাবেক আমল করে এবং আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে এখনো জীবিত রেখেছেন, এখনো দুনিয়াটা কায়েম রেখেছেন। সুবহানাল্লাহ। আর যখন মাদ্রাসা শিক্ষা থাকবে না, মানুষ মাদ্রাসায় পড়তে পারবে না, তখন মানুষেরা দ্বীনও শিখতে পারবে না, শরীয়তও শিখতে পারবে না, মাসলা মাসাইল শিখতে পারবে না, আল্লাহর ইবাদত শিখতে পারবে না। আল্লাহর ইবাদত না শিখলে ইবাদত কিভাবে করবে? ইবাদত করতে না পারলে, ইবাদত বন্ধ হয়ে গেলে আল্লাহ তাআলা পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন আলেমের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, একজন আলেমের জন্য পুকুরের মাছেরাও দোয়া করে, একজন আলেমের জন্য আকাশের পশু পাখিরাও দোয়া করে, একজন আলেমের জন্য জঙ্গলের প্রাণীরাও দোয়া করে, একজন আলেমের জন্য আসমানের নিচে যত আল্লাহর সৃষ্টি রয়েছে সবগুলো দোয়া করে, একজন আলেমের জন্য জমিনের নিচে যতগুলো প্রাণী আছে সবগুলো দোয়া করে। কেন দোয়া করেন? কারণ তারা জানে এই পৃথিবীতে যদি আলেম না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা রাখবেন না, ধ্বংস করে দিবেন। আর এই পৃথিবীটা ধ্বংস হয়ে গেলে শুধু মানুষেরা মৃত্যুবরণ করবে তা নয়, সমস্ত প্রাণীরাও মরে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য যখন পৃথিবীতে একজন আলেম তৈরি হয়, সমুদ্রের মাছেরা, প্রাণীরা, আকাশের পশু পাখি সহ জঙ্গলের প্রাণীরাও আল্লাহর কাছে ওই আলেমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন, পৃথিবীতে যত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন, সবগুলো এক শ্রেণীর মানুষের বদৌলতে সারা দুনিয়ার মানুষেরা আল্লাহর রিজিক ভক্ষণ করে। পৃথিবীতে যারা আল্লাহর ইবাদত করে, তাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আলেমরা ধনী না হতে পারে, আলেমরা কোটি কোটি টাকার মালিক না হতে পারে, কিন্তু ওই আলেমের উসিলায় কিন্তু ধনী ধনী হয়, ওই আলেমের উসিলায় কোটিপতি কোটিপতি হয়, ওই আলেমের উসিলায় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রিজিক বন্টন করেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের দেশে বিয়ে শাদীতে, বিয়ের মধ্যে কনের বাড়িতে বরের সাথে বরযাত্রী যায় কিনা? বরের সাথে যত বরযাত্রী কনের বাড়িতে যায়, কনের বাড়িতে অনেক মানুষের আয়োজন করা হয়, খাবার দাবারের ব্যবস্থা করা হয়। আমি প্রশ্ন করি আপনাদের কাছে, কনের বাড়িতে যে অসংখ্য মানুষের খাবার দাবার ব্যবস্থা করা হয়, এগুলোর এই সমস্ত খাবারের লক্ষ্য একমাত্র কয়জন? কয়জন মানুষের দিকে লক্ষ্য রেখে খাবারের আয়োজন করে? টার্গেট কে? দুলা, বর। যদি ঘটনাটা এমন ঘটে,
বরযাত্রীরা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, কনের বাড়িতে উপস্থিত হয়ে গেছে, বড় গেছে, খাবার রেডি হয়ে গেছে, পরিবেশন করবে এইমাত্র। এমন সময়ে যদি বর কোনো কারণে বিয়ে ক্যান্সেল করে কনের বাড়ি থেকে ফিরে চলে আসে, তাহলে কনের বাড়িওয়ালারা বরযাত্রীদের কয়জনকে খাওয়াবে? কয়জনকে খাওয়াবে? আর কয়জনের খাবারের আয়োজন করছে, কয়জনকে খাওয়াবে? বরযাত্রী বর চলে গেছে, বাদ বাকি মেহমান তো আছে, সবাইকে একটু খাওয়াই দিই, এরকম বলে? কয়জনকে খাওয়াবে? একজনকেও খাওয়াবে না। বরের উসিলায় যেমনি ভাবে বাদ বাকি সমস্ত মেহমানদেরকে খাওয়ায়, রিজিক দেয়, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে যারা আল্লাহর দ্বীন নিয়ে ব্যস্ত থাকে, যারা আল্লাহর দ্বীন শিখায়, তাদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ বাকি সমস্ত মখলুককে খাওয়ায়। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরামগণ বলেন, ধর্মীয় শিক্ষার এক নম্বর উপকারিতা হচ্ছে ধর্মীয় শিক্ষার মাধ্যমে এই পৃথিবীটা আল্লাহ টিকিয়ে রাখেন। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষের জীবন বাঁচান, না হলে অন্যান্য মানুষ আল্লাহর লক্ষ্য নয়, উদ্দেশ্য নয়। যদি আল্লাহর ইবাদতকারী উলামায়ে কেরাম দ্বীন শিক্ষা যদি দুনিয়া থেকে উঠে যায়, তাহলে আল্লাহ বলবেন যে অন্য মানুষ আমার দরকার নাই, এবার সবাইকে মেরে ফেলি। এক নম্বর উপকারিতা। দুই নম্বরের উপকারিতা, ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষের মনুষ্যত্ব রক্ষা হয়। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষ রূপে গড়ে ওঠে। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষের ভিতরে মনুষ্যত্ব তৈরি হয়। আর যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে মানুষ থাকে না, পশু পাখির সমান হয়ে যায়। আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। শরীয়তের বিধান হলো ওয়া মুখালাতাতুর রিজালি বিন নিসাইল আজনবিয়্যাতি কুল্লুহা মুহাররাম। শরীয়তের বিধান হলো, মাসালা হলো, আজনবী মেয়ের সাথে, গায়রে মাহরাম মেয়ের সাথে, বেগানা মহিলার সাথে পুরুষের মেলামেশা হারাম। এটা হচ্ছে শরীয়তের মাসালা। কিন্তু এই মাসআলাটা কোন প্রাণীর মধ্যে চলে? প্রাণীদের মধ্যে এরকম কোন মাসালা আছে? কোন বেগানা প্রাণী, বেগানা প্রাণীর সাথে কোন পুরুষ প্রাণী মেলামেশা করতে পারবে না, ওইরকম কোন বিধান প্রাণীদের মধ্যে আছে? নাই। এই নিয়মটা কাদের জন্য প্রযোজ্য? মানুষের মধ্যে, মানুষের জন্য এই নিয়মটা প্রযোজ্য। যখন মানুষ এই নিয়মটা মানবে না, এই নিয়ম মোতাবেক আমল করবে না, বেগানা মহিলার সাথে মেলামেশা করবে, তখন ওই মানুষ আর মানুষ থাকে না, পশু পাখিতে পরিণত হয়ে যায়, হাইওয়ানে পরিণত হয়ে যায়, জানোয়ারে পরিণত হয়ে যায়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই বিধানটা আমরা কোথায় দেখতে পাই? প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে এই মাসালাটা আছে? নাই। ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, হাই স্কুল, বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের কোনো শিক্ষা দেওয়া হয় না। সেখানে শিক্ষা দেওয়া হয় একজন নারী, অপরিচিত নারী, অপরিচিত পুরুষ, তারা যদি পরস্পর রাজি থাকে, তারা বেগানা হোক, বেগানা না হোক, মাহরাম হোক, গায়রে মাহরাম হোক, পর্দা টর্দা এগুলো তারা বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। তারা একে অপরের সাথে যে কোনো জায়গায়, যে কোনো সময় তারা মেলামেশা করতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে কি সেরকম আপনারা দেখতে পাচ্ছেন না? আমেরিকায় হাইওয়ানে পরিণত হয়েছে না? সেখানে কি পর্দার কোনো বালাই আছে? পর্দা মানা হয়। ইউরোপের দেশগুলোর মধ্যে মানা হয়। পৃথিবীর অধিকাংশ মানুষ এই নিয়মটা মানে না, অথচ আল্লাহ তাআলা এই নিয়মটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য তৈরি করেছেন। তো যারা মানে না, তারা কি মানুষ হিসেবে আছে? আর উপরে ফিটফাট মানুষ মনে হলেও, উপরে নামে মানুষ হলেও,
ভিতরে আর মানুষ নাই, তারা অমানুষে পরিণত হয়ে গেছে। কিন্তু এই নিয়মটা কোথায় আছে? এই মশলাগুলো কোথায় আছে? কোথায় আছে আপনারা জানেন না? এই মশলাগুলো মাদ্রাসায় নাই। প্রত্যেকটা মাদ্রাসায় দ্বীনি মাসআলা, মাসাইল, পর্দা, শরীয়ত এগুলো শিক্ষা দেওয়া হয়। তার অর্থ হলো মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা মানুষ রূপে গড়ে তোলার শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ। আর আপনি কালকে সকালেই প্রাইমারি স্কুলে যান, হাই স্কুলে যান, আমাদের পাশে হাই স্কুল আছে, কলেজ আছে, কলেজে যান, ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিতে যান, এই মাসালাগুলো পান কিনা দেখেন, আপনি চেক করেন। কারণ তারা পর্দায় বিশ্বাস করে না, পর্দায় মানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুম আদাল উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই মাসলাগুলো বিশ্বাস করে না, মানে না, তারা হচ্ছে পশুর সমান, বরং পশুর চাইতেও আরো মারাত্মক খারাপ, পশুর সমান। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি ধর্মীয় শিক্ষার মাধ্যমে, দ্বীনি শিক্ষার মাধ্যমে, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মানুষের মনুষ্যত্ব রক্ষা হয়। সুবহানাল্লাহ। গেল 2। 3 নাম্বার দুনিয়াবি উপকারিতা মাদ্রাসা শিক্ষার। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মানুষের সততা রক্ষা হয়। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মানুষের সততা কিভাবে রক্ষা হয়? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল তিনি দিনের বেলা প্রশাসনিক কাজগুলো করতেন, আর রাতের বেলা ঘুরে ঘুরে না ঘুমিয়ে নিজের রাজ্যগুলো তদারকি করতেন। ঠিক এমনই এক সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আসেমকে নিয়ে রাতের বেলা রাজ্য ভ্রমণে বের হয়েছেন। বের হয়ে রাজ্য ভ্রমণ করতে করতে একটা অনেক দূরে একটা জায়গায় গিয়ে তিনি পৌঁছে গেছেন, যেখানে তিনি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘরের ভিতর থেকে চেরাগের বাতির আলো দেখা যায়, আলোর ঝলকানি দেখা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এত রাত হয়ে গেছে, 2টা 1টা হয়ে গেছে, এত রাত পর্যন্ত ঘরের ভিতর থেকে চেরাগের বাতির আলো দেখা যায়, আমার রাজ্যের প্রজারা এত রাত পর্যন্ত কেন জাগ্রত থাকে? আমি একটু ঘরের কাছে গিয়ে দেখি। ছেলেকে নিয়ে ঘরের পাশে বেড়ার অপর প্রান্তে তিনি দাঁড়িয়ে রইলেন। ভিতরে কি কি আলোচনা হচ্ছে সেগুলো শোনার জন্য তিনি দাঁড়িয়ে রইলেন। ভেতরের মধ্যে একজন মহিলা আছে, ওই মহিলা তার মেয়েকে বলছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানে শুনছে। হযরত ওই মহিলা তার মেয়েকে বলতেছে, ফাকালাতিল মারআতু লিইবনাতিহা উমজুজিল মাআ বিল লাবানি। ওগো আমার প্রিয় কন্যা, সকাল হওয়ার সময় খুব ঘনিয়ে আসছে, আমাদের মধ্যে যেই দুধগুলো আছে, দুধগুলো সকালবেলা আমাদেরকে বিক্রি করতে হবে। ভোর হওয়ার আগে আগে দুধের মধ্যে তুমি পানি মিশিয়ে দাও, যেন দুধের পরিমাণ বেড়ে যায়। আর আমরা বাজারের মধ্যে বিক্রি করলে 1 কেজির বদলে 2 কেজির পয়সা পাবো, 2 কেজির বদলে 3 কেজির পয়সা পাবো, 3 কেজির বদলে 6 কেজির পয়সা পাবো। তাই তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। সকাল এই হয়ে গেল বুঝি, আর বেশিক্ষণ সময় নাই, মানুষেরা আসবে, দুধের ওই পাত্রগুলো এখান থেকে নিয়ে যাবে, ব্যবসায়ীরা আসবে। তখন মহিলা বলল, ইয়া উম্মাহু, হে আম্মাজান, ইন্না ওমর ইবনুল খাত্তাব নাহানা আন যালিক। আপনি কি জানেন না
এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা চলতেছে, প্রশাসনিক কাজ চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আমির প্রেসিডেন্ট রয়েছেন, তিনি রাজ্যের মধ্যে এই ধরনের অন্যায় কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন। আপনি কি জানেন না? মা তখন জবাব দেয়, কাইফা ইয়াসিলু ওমর ইবনুল খাত্তাব ইলাইনা ওয়া হুয়া বাঈদুন আন্না। হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন কিভাবে আমাদের কাছে আসবে? তিনি কি আমাদেরকে দেখতে পাবে নাকি? তিনি তো রাজধানীতে বসে বসে দেশ চালাবেন, রাজধানীতে রয়েছেন তিনি, এখানে আমাদের কথাগুলো, আমাদের কাজগুলো কিভাবে দেখবেন? কি মনে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন না, দেখতেছে না, নাকি তিনি রাজধানীতে বসে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে কিনা? দেখতেছে। কোথায় দেখতেছে? বেড়ার অপর প্রান্তে। শুধু ওমর নয়, ওমরের ছেলেও আছে সাথে। মা যখন বলল ওমর আমাদেরকে দেখবে না, ওমর অনেক দূরে ক্যাপিটালে রয়েছে, রাজধানীতে রয়েছেন, তখন কন্যা জবাব দেয়, উম্মা গো লা ইয়ারানা ওমর ইবনুল খাত্তাবি ওয়ালাকিন ইয়ারানা আল্লাহু আযজা ওয়া জাল রাব্বু ওমর ইবনুল খাত্তাব। এ আম্মা জান, আমাদেরকে হয়তো ওমর ইবনুল খাত্তাব দেখছে না, কিন্তু ওমরের যিনি রব আছে, মালিকুল মুলকি, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশাউ মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अंत शाफी अंत काफी फी मुहिम्मातिल उमूर, अंत हस्बी अंत रब्बी अंत ली निअमल वकील। महिला जवाब दे, मेये जवाब दे, ओगो अम्मा जान, হযরত ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো আমাদেরকে দেখবে না, কিন্তু ওমরের একজন রব আছে যিনি মালিকুল মুলকি, ওমরেরও বাদশা, ওমর আমাদের বাদশা। ওমরের একজন খোদা আছে যিনি ওমরেরও বাদশা, সমস্ত পৃথিবীর বাদশা। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে তিনি ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, এবং তিনি যাকে চান তাকে সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। মেয়ে জবাব দেয়, মা ওমর হয়তো আমাদেরকে দেখবে না, কিন্তু ওমরের যিনি একজন রব আছে তিনি তো আমাদেরকে দেখতেছেন। তাকে আমরা কিয়ামতের ময়দানে তিনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, হে মা মেয়ে, তোমরা অমুক তারিখ অমুক দিন ওমরের শাসনকালে অমুক জায়গায় তোমাদের ঘরের মধ্যে কেন দুধের মধ্যে পানি মিশিয়েছিলে? আমি আল্লাহর তো নিষেধ আছে, ওমরের নিষেধ তো আছে, আমি আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে এই ধরনের অন্যায় করতে নিষেধ করেছি। সেই দিন আম্মা জান আল্লাহর সামনে আমরা কি জবাব দেব? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মেয়ের এই তাকওয়া আর পরহেজগারি দেখে গা শিউরে উঠেছে। আল্লাহু আকবার! আমার রাজ্যের মধ্যে এত বড় আমানতদার, আমার রাজ্যের মধ্যে এত বড় মুত্তাকি পরহেজগার মেয়ে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সেখান থেকে সোজা রাতের বেলা ওনার নিজ বাসভবনে চলে গেছেন, গিয়ে ফজরের পর নামাজ পড়ে শেষ করে নাস্তা করার জন্য বসছেন। বসার পর ছেলে আসেমকে ডাকছেন, ছেলেকে ডাকলেন, এদিকে বসো, আমার পাশে তুমি নাস্তা করো। নাস্তা করতে করতে ছেলেকে বলতেছে, আমি চাই তুমি ওই মেয়েটিকে তুমি বিয়ে করে ফেলো। গতকালকে যেই মহিলাটার তাকওয়া আমরা দেখেছিলাম,
জাওবিজ হাযিহিল মারআতা, এই মেয়েটাকে তুমি বিয়ে করো। ফা ইন্নী আরা ফিহা খায়রান কাসীরা, হে আমার প্রিয় পুত্র, এই কন্যার মধ্যে, এই মহিলার মধ্যে আমি তোমার জন্য, তোমার জীবনের জন্য কল্যাণ দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা ওই মেয়ের মধ্যে এত কল্যাণ দিয়েছেন, সেই মেয়ের বংশধরের মধ্যে আরেকজন ওমরের জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দ্বিতীয় ওমরের নাম হচ্ছে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তার শাসনকালে এমন ভাবে তিনি প্রশাসনিক কাজগুলো চালিয়েছেন, কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে শাসন চালাইছেন তিনি সেভাবেই শাসন চালাইছেন। সুবহানাল্লাহ। একেবারে ওমরের মতো এমন ভাবে তিনি শাসন কার্য পরিচালনা করেছেন, দেশের মধ্যে এমন ইনসাফ প্রতিষ্ঠা তিনি করেছিলেন। কিতাবের মধ্যে এসেছে তার সময়ের বর্ণনা, ইতিহাসগুলো পড়লে পাওয়া যায়, তার শাসনকালের সময় একই কুয়া থেকে শিয়াল আর বাঘ, শিয়াল আর সিংহ একই কুয়া থেকে পাশাপাশি বন্ধুর মতো পানি পান করেছে। সুবহানাল্লাহ। তার শাসনকালে একই কুয়া থেকে, একই জায়গা থেকে মুরগি আর শিয়াল একসাথে পানি পান করেছে। মানুষেরা সেই সময়ে ইনসাফ দেখেছে, শিয়ালের ক্ষমতা নাই মুরগির উপরে আক্রমণ করার, বাঘের ক্ষমতা নাই শিয়ালের উপরে আক্রমণ করার। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফ আর ন্যায়ের শাসনের প্রভাব এত বেশি ছিল, কিতাবের মধ্যে এসেছে তার শাসনের প্রভাব, তার তাকওয়ার প্রভাব, তার ইনসাফের প্রভাব শুধু মানুষের উপরেই পড়ে নাই, বরং জীব জন্তুর মধ্যেও তার শাসন পরিচালিত হয়েছে। সুবহানাল্লাহ। কেমন শাসন ছিল হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির। এজন্য উলামায়ে কেরামগণ বলেন, এক নম্বর খেলাফতে রাশেদা, চার খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে খেলাফত পরিচালনা করেছেন। সেখান থেকে পরবর্তী পঞ্চম খলিফা হযরত আমির মুয়াবিয়া, ষষ্ঠ খলিফা হলেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তাকেও চার খলিফার অন্তর্ভুক্ত করে দেয়, কারণ তিনি সেভাবেই রাজ্য পরিচালনা করেছেন। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই যে মেয়ে বলল যে আম্মা জান ওমর হয়তো আমাদেরকে দেখবে না, জবাব দিতে হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে, হে মেয়ে তুমি কেন দুধের মধ্যে পানি মিশালে, তখন কি জবাব দিবেন? আমরা কি জবাব দেব? আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে ফিরে আসার এই শিক্ষা কোন স্কুলে দেওয়া হয়? প্রাইমারি স্কুলে দেওয়া হয়? এই ধরনের শিক্ষা আছে যে আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন এই অন্যায় করলে, তাই অন্যায় করা যাবে না। আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত করার শিক্ষা কোন স্কুলে দেওয়া হয়? হাই স্কুলে দেওয়া হয়? কলেজে, ইউনিভার্সিটিতে, আমেরিকার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে কোথায় দেওয়া হয়? একমাত্র মাদ্রাসায় দেওয়া হয়। আপনারা দেখবেন বড় বড় শিক্ষিতরা গত সরকারের, বিগত ফেসিবাদী সরকারের আমলে, এখন পত্রিকার মধ্যে প্রায় প্রতিদিনই আসতেছে, বড় বড় শিক্ষিতরা হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করে বিদেশে পাঠাই দিচ্ছে। এগুলো কি ওনার কামাই করা টাকা? কার টাকা? জনগণের টাকা। তিনি কি ন্যায় ভিত্তিক পন্থায় ইনকাম করে এগুলো কামাই করেছেন? কিভাবে কামাই করেছেন? দুর্নীতি করে কামাই করেছেন। কিন্তু দেখেন উনি বড় বড় শিক্ষিত, ওনার অনেক বড় ডিগ্রি আছে, অনেক বড় শিক্ষিত মানুষ তিনি, কিন্তু শিক্ষিত হওয়ার সত্ত্বেও শিক্ষা তার ভিতরে ঢুকে নাই। ওই শিক্ষা তাকে মানুষ বানাইতে পারে নাই, অমানুষে পরিণত করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য মাদ্রাসার শিক্ষা, ধর্মীয় শিক্ষা মানুষকে সততার শিক্ষা দেয়। আপনারা দেখেন রেল লাইনের মধ্যে মানুষেরা টিকিট কেটে রেলে ওঠে, কিন্তু আর কিছু মানুষ আছে যারা নির্ধারিত সময়ে টিকিট কাটতে পারে না, দেরি হয়ে গেছে, তারপরও ট্রেনের মধ্যে উঠে যায়।
কারণ টিকিট কাটতে গেলে লাইন ধরতে হলে তার অনেক সময় চলে যাবে, নির্ধারিত সময় তিনি পৌঁছতে পারবেন না। তারপরও টিকিট ছাড়া কোথায় উঠে যায়? রেলের মধ্যে উঠে যায়। কিন্তু সরকারের পক্ষ থেকে কিছু কর্মকর্তা বেতন দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের কাজ হচ্ছে এই ধরনের, তারা ট্রেনের মধ্যে তদন্ত করবে, চেক করবে কারা টিকিট কাটতে পারছে, তারা কারা টিকিট কাটতে পারে নাই। যারা টিকিট কাটতে পারে নাই তাদেরকে নতুন করে টিকিট কেটে দেওয়া, বানাই দেওয়া, টিকিটের দাম নেওয়া, কাঁচা টিকিট পাকা করে দেওয়া তাদের দায়িত্ব। এই ধরনের কিছু মানুষ সরকার নিয়োগ দিয়েছে। কিন্তু দেখেন, টিকিট যখন এই ধরনের আপনি উঠবেন, এরকম অহরহ উদাহরণ আছে, তারা আপনার কাছ থেকে টিকিটের দাম নিবে, টিকিট লিখে দিবে না, টিকিট কেটে দিবে না। অর্থাৎ আপনি ওই টিটিকে যদি আপনি বুঝ দিতে পারেন কিছু টাকা দিয়ে, আপনি রেল দিয়ে ভ্রমণ করতে পারবেন। কিন্তু টিকিট না কাটার কারণে এই টাকাটা সরকারে পেল নাকি তার পকেটে গেল? তার পকেটে গেল। এরকম শত শত হাজার হাজার কোটি টাকা প্রতিদিন সরকারের লস হচ্ছে। কিন্তু এই কর্মকর্তাগুলোকে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিচ্ছে সরকার। তাদের ভিতরে শিক্ষা আছে, কিন্তু ওই শিক্ষা তাকে মানুষ রূপে গঠন করতে পারে না। মুহতারাম হাজিরিন, সময় হয়ে গেছে। আমি ধর্মীয় শিক্ষার আর কয়েকটা উপকারিতার কথা সংক্ষেপে বলে শেষ করে দেব। আরো অনেক দুনিয়াবি উপকারিতা আছে, অনেক উদাহরণ আছে, সেগুলোর দিকে যাচ্ছি না। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মৃত্যুর সময় আপনার কি উপকার হবে সেটা বলছি। কিতাবের মধ্যে এসেছে, ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত হয়, যারা দ্বীন শিক্ষা গ্রহণ করে, যারা আলেম হইতে পারে, যারা আলেমকে মহব্বত করে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা জারি করে দিবেন। সুবহানাল্লাহ। মান আহাব্বাল উলামা ওয়াত্তাবা তরিকাহুম সাব্বাতাল্লাহু কলবাহু ইনদাল মাউত ওয়া রুজিয়া লাহু হুসনুল খাতিমা। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আলেম হবে অথবা দ্বীনি আলম শিক্ষা করবে, অথবা আলেমকে মহব্বত করবে, অথবা আলেমকে অনুসরণ করবে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার অন্তরটাকে দ্বীনের উপর মজবুত রাখবেন, শক্ত রাখবেন, দৃঢ় রাখবেন। সুবহানাল্লাহ। আর ওয়ারুজিয়া লাহু হুসনুল খাতিমা, তার শেষ অবস্থা, শেষ খাতিমা বিল খাইর হবে, তার শেষ সময়টা সুন্দর হবে, কালিমা নসিব হয়ে কালিমা পড়ে তিনি আল্লাহর কাছে ফিরে যেতে পারবেন। সুবহানাল্লাহ। গেল মৃত্যুর সময় আরো অনেক উপকারিতা আছে। মৃত্যুর সময় উপকারিতা হলো, যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, যারা আলেম হইতে পারে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাদের জবান দিয়ে কালিমা জারি করে দেয়, এবং যারা আলেমকে মহব্বত করে তাদের জবান দিয়ে আল্লাহ তাআলা কালিমা জারি করে দেন।